আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন যাব ভূমি জরিপের প্রথম ক্লাস। আসসালামু আলাইকুম। ভূমি জরিপের প্রথম ক্লাস। আমিন কাকে বলে, এর অর্থ কী এবং সার্ভে ফাইনাল সনদপ্রাপ্ত সার্ভেয়ারকে যে সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। প্রথমে আমাদের যে পেশাটা আমরা প্রশিক্ষণ নেব, প্রথমে এই বিষয় সম্বন্ধে আমাদের জানতে হবে। আমিন কাকে বলে, আমিন শব্দের অর্থ কী এটা জানতে হবে। আমিন শব্দের অর্থ বিশ্বাসী। আপনি কারো কাছে 10,000 টাকা ধার চাবেন, ধার দিয়ে দিবে, কিন্তু যদি বলেন, আপনার যত বিশ্বস্ত লোকই থাক না কেন, যদি আপনি বলেন আমাকে আপনার বাড়ির খতিয়ানটা বা আপনার বাড়ির দলিলটা আমাকে একটু দেখাবেন, আমার খুব প্রয়োজন, আপনাকে দেখাবে না। কারণ আপনাকে দেখাবে না কেন? আপনি তার বড় ধরনের একটা ক্ষতি করতে পারেন, এই জন্য। কিন্তু যখন আপনি একজন আমিন হয়ে যাবেন, তখন আপনাকে কি করে দাওয়াত করে ডেকে নেয়, তাদের বাড়িতে ভালো মন্দ রান্না করে কি করে আপনাকে খাওয়ায়। খাওয়ানোর পর তার বাড়ির প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে, খতিয়ান দলিল, এগুলো আপনার সামনে সব বের করে দিবে, হাজির করে দেয়। এরপর আপনি তাকে বুঝিয়ে দেন। তবে এই বিশ্বস্ত এর নামই কি? আমিন। আমিন শব্দের অর্থ বিশ্বাসী। আমিন শব্দের অর্থ বিশ্বাসী। গঠনগত দিক দিয়ে সংজ্ঞা: যিনি জমি সংক্রান্ত কোনো সমস্যাকে নতুন রূপে আপোষ মীমাংসা করে বুঝিয়ে দেন, তাকে আমিন বা সার্ভেয়ার বলে। গঠনগত দিক দিয়ে দেখেন, আপোষের সরিয়া, মীমাংসার মি, নতুনত্বের ন, কি আসছে? আমিন। এবার যে সকল বিষয়ের প্রতি দক্ষতা অর্জন করতে হবে, এখানে আছে দলিল, পর্চা বা খতিয়ান। পর্চা বা খতিয়ান এই দুইটা মিলে কি একই নাম। অনেকেই ভাবে কি পর্চা বা খতিয়ান দুইটার আলাদা আলাদা কাগজ, আসলে তা নয়। খতিয়ান হচ্ছে নাম, আর পর্চাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি। এরপর হচ্ছে নকশা। নকশা সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। এরপর আছে ভাগ বন্টন, মুসলিম ফারায়েজ। মৃত ব্যক্তির তার ওয়ারিশগণের ভিতরে সম্পত্তি বন্টন করে দেওয়াকে বলা হয় ফারায়েজ। এরপর পিলার চিহ্ন, সার্ভে টুলস, যে সকল বিষয় দিয়ে মাপজোক করতে হয়, এই সমস্ত বিষয়কে আমাদের জানতে হবে। এরপর সংকেত। বিষয় 2 হচ্ছে সংকেত। একের উপরে যখন একটা প্রাইম দেব তখন ফুট চিহ্ন, একের উপরে যখন 2টা প্রাইম দেব তখন ইঞ্চি চিহ্ন, একের উপর যখন 3টা প্রাইম দেব তখন হচ্ছে সুতার চিহ্ন। পাশে লেখা আছে 5, 6, 3। এখানে বোঝা যায় 5 ফিট 6 ইঞ্চি 3 সুতা। এবার সুতা হতে ইঞ্চিতে পরিণত, সুতা হতে আমরা ইঞ্চিতে পরিণত করব। আমরা সাধারণত জানি 8 সুতায় 1 ইঞ্চি। সুতাকে 8 সুতায় 1 ইঞ্চি, সুতাকে 8 দিয়ে ভাগ দিলে ইঞ্চি পাওয়া যায়। এবার 1 সুতাকে যখন 8 দিয়ে ভাগ দিছি, সমান সমান কী আসবে? ইঞ্চি আসবে। তবে 1 সুতা ভাগ 8 সমান সমান 0.125 ইঞ্চি। 2 সুতাকে যখন আমরা 8 দিয়ে ভাগ দিছি, 0.25 ইঞ্চি। 3 সুতাকে যখন আমরা 8 দিয়ে ভাগ দিছি, 0.375 ইঞ্চি। 4 সুতাকে যখন 8 দিয়ে ভাগ দিছি, 0.5 ইঞ্চি। 5 সুতাকে যখন 8 দিয়ে ভাগ দিছি, 0.625 ইঞ্চি। 6 সুতাকে যখন আমরা 8 দিয়ে ভাগ দিছি, 0.75 ইঞ্চি। 7 সুতাকে যখন আমরা 8 দিয়ে ভাগ দিছি, 0.875 ইঞ্চি। 8 সুতাকে যখন আমরা 8 দিয়ে ভাগ দিই তখন পাইছি আমরা 1 ইঞ্চি।
এরপর আপনারা ভাবতে পারেন আমরা শিখতে আসলাম জমি মাপার জন্য, আমাদের দিল কি ইঞ্চি, সুতা, ফুট এগুলো বোঝার জন্য। আসলে ইঞ্চি, ফুট এগুলো কি আমাদের জমি যখন মাপবো প্রতিটা ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন পড়বে। আর এই ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে নিতেছি যেন একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস খুব জড়িত থাকে। এরপরে আছে ইঞ্চি হতে ফুটে পরিণত। ইঞ্চি হতে কি ফুটে পরিণত। আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট হয়। ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে ফুট পাওয়া যায়। ইঞ্চি ভাগ 12 সমান সমান ফুট। 1 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ দিছি 0.083 ইঞ্চি ফিট। এটা কি ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে কি পাবো আমরা? ফুট পাবো। 1 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি 0.083 এটা কি হয়েছে? ফুট হয়েছে। 2কে যখন আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি 0.167 ফুট। তবে আমরা যখন দেখব পয়েন্টের পর, দশমিকের পর 3 ঘরের পর চতুর্থ ঘরে যদি 5-এর উপরে থাকে তাহলে আমরা 1 যোগ করে নিব। 6 6 6 আসছে, 1 6 6, তখন আমরা কি করছি? চতুর্থ ঘরে যখন 6 দেখছি আমরা তৃতীয় ঘরে 1 যোগ করে 7 নিয়েছি। 3 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি 0.25 ফুট। 4 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি 0.33 ফুট। 5 ইঞ্চিকে যখন 12 দিয়ে ভাগ দিয়েছি 0.4166 থাকে, আমরা 1 যোগ করে 7 নিয়েছি, 7 ফিট। 6 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ দিয়েছি 0.5 ফিট। 7 ইঞ্চিকে যখন 12 দিয়ে ভাগ দিয়েছি 0.583 ফুট। 8 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ দিছি 0.667 ফুট। ওই একই ধারাবাহিকতার সাথে 1 যোগ করে নিয়েছি। 9 ইঞ্চিকে যখন 12 দিয়ে ভাগ দিছি 0.75 ফুট। 10 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ দিছি 0.833 ফুট। 11 ইঞ্চিকে যখন ভাগ দিছি আমরা 12 দিয়ে 0.917 ফুট। 12 ইঞ্চিকে যখন 12 দিয়ে ভাগ দিছি তখন আসছে 1 ফুট। এখন আপনারা বলতে পারেন আসলাম জমি মাপার জন্য, দিয়ে দিল কি আমাদের ইঞ্চি হতে ফুটে পরিণত, সুতা হতে ইঞ্চিতে পরিণত। এইগুলো আমাদের কি খুব প্রয়োজনীয় একটি ক্লাস। এই ক্লাসগুলো আমাদের প্রতিনিয়তই প্রয়োজন পড়বে। এখন যাব আমরা গোলাকার গাছ হতে ব্যবহার উপযোগী কাঠ পাওয়ার নিয়ম বা পদ্ধতি। গোলাকার গাছ হতে ব্যবহার উপযোগী কাঠ পাওয়ার নিয়ম বা পদ্ধতি। মাঝের বের ইঞ্চি সূত্র আছে। মাঝের বের ইঞ্চি গুণ মাঝের বের আবার ইঞ্চি গুণ দৈর্ঘ্য ফুট ভাগ যাবে 2304। এর 2304 হচ্ছে সূত্রের, 2304 সূত্রের। একটি গাছ এখানে আঁকা আছে, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 7 ফিট। মাঝের বের দেওয়া আছে 23 ইঞ্চি। এই মাঝের বের 23 ইঞ্চি, এটা হবে কি মাঝের বের 3টা বা 4টা বা 5টা যেই করে আমরা মাঝের বের নিব। যদি 5টা মাঝের বের নিয়ে থাকে আমরা 5 দিয়ে ভাগ দিব। সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে যত ইঞ্চি আসবে এই ইঞ্চিটাকে আমরা 2 বার নিব। তবে আসছে এখানে কত? 23 ইঞ্চি আসছে। 23 ইঞ্চি 2 বার সূত্র অনুযায়ী দৈর্ঘ্য আছে 7 ফিট, ভাগ গেছে 2304 সমান সমান চলে আসছে 1.607 সিফটি ঘনফুট বা কেবি। বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্নভাবে বলা হয়। কিছু কিছু অঞ্চলে কেবি বলা হয়। এই কেবি বলা হয়। এই কেবিটা হচ্ছে কিউবি ফুট। ব্রিটিশরা যখন এদেশে ব্যবসা করার জন্য আসতো, আমাদের বাঙালিরা তখন লেবার ছিল। ব্রিটিশরা যখন কিউবি ফুট বলতো তখন বাঙালিরা কিউবি ফুট পুরোপুরি না বলে সংক্ষেপে কেবি বলছে। সেই থেকেই কেবি একটি আঞ্চলিক ভাষা চলে এসছে। এরপর ঘনফুট, এরপর সিফটি। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন।
পরবর্তী ক্লাস আমরা আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।